নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম চিকেন ঝুল ঝাল। আর চিকেন ঝুল ঝাল রান্নাটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম কড়াতে তেল দিয়ে হিট হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলি কিছুক্ষণ ভাজা করে তারপর দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ, আরও পেঁয়াজ। কিছুক্ষণ পরে পরে পেঁয়াজ দিলে এটার স্বাদটা একটু বাড়ে, তার জন্য কিছুক্ষণ পরে পরেই দিচ্ছি। আর এই যে চিকেন ধুয়ে রেডি করে নিলাম, আলু ভেজে নামিয়ে নিলাম। এখন চিকেনগুলো এই কড়াতে যাবে মশলা ভাজা হলে তারপর। আর চুলার আগুনটা কেমন দেখা যাচ্ছে বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি তরকারির স্বাদ পরিমাণে লবণ। তেজপাতাও দেওয়া হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, আদার পেস্ট একখানে করে নিয়ে আসলাম গ্রাইন্ডারে থেকে। এখন সব পেস্ট দেওয়া হয়ে গেল আদা রসুন পেঁয়াজের। এখন এইগুলি আরও ভালোভাবে কষানো হবে। আর মশলা এদিকে মোটামুটি ঢেলে রেডি করে নিচ্ছি বাটিতে। এই যে মশলা, লাল মরিচ, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া। চিকেন ঝুল ঝাল হবে তার জন্য লাল মরিচটা ব্যবহার করছি এখানে। কাঁচা লঙ্কাও দিয়েছি, তবু ঝাল হবে তো তার জন্য, একদম লাল হবে তরকারি, তার জন্য দিয়ে দিচ্ছি এই যে মরিচ। এখন সবগুলি ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর মধ্যে মানে যত স্বাদ আছে দুনিয়ার মধ্যে সেইটা ঢুকেই কষানোর মধ্যে। আর সেইটাই ভালোভাবে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করছি। এখন দিয়ে দিলাম চিকেন মশলা ভাজার পরে। এখন চিকেনগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষানো হবে। আর সেইটাই হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে চিকেনটা মশলার সঙ্গে মেশানো। নেড়ে নেড়ে চেনি দিয়ে নেড়ে নেড়ে তারপর গড়টা, সব মশলা রেডি করতে যে গড়টা ভরেছে সেইটা নারকেলের আর সুপারির ডাকা দিয়ে ঝাড়ুটা বানানো, সেইটা দিয়ে ঝাড়ু দিয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম ময়লাগুলো। আর তার সঙ্গে এই যে চিকেন কষা একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইটার কষাটাও খুব স্বাদ হয়। আর কষাটা আমি অল্প নামিয়েছি টেস্ট করার জন্য, তবে খুব স্বাদ হয়েছে। আর এইটা তো আমার চিকেন ঝুল ঝাল হবে, তার জন্য বেশি নামাচ্ছি না, অল্পই নামিয়ে নিয়েছি। আর কষা হয়ে গেছে মোটামুটি। এখন আলুও দেওয়া হয়ে গেছে মাঝখানে, সঙ্গে অল্প সয়া সসও দেওয়া হয়েছে। মানে সেইটা একদম স্বাদ বাড়িয়ে দেয় যে কোনো রান্নার। আর সেইটাই চলছে এখন ঝোলের জন্য। জল রেডি আছে। এই যে কষাটা বন্ধুরা, এইটা খেতে বাড়ি মজা। এখন দেওয়া হয়ে গেছে অল্প জল, আরও কিছু দেওয়া হবে এখন। এই যে ঢেলে দিচ্ছি ঝুল ঝালের ঝোল।
আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে পাশে থাকবেন, কমেন্ট করবেন যেন আমি আপনাকে চিনতে পারি, আপনার পাশে থাকতে পারি। তার জন্য বলছি, পাশে থাকলেই বন্ধুত্ব বাড়ে, আর সেইটাই আমি বলছি। এখন মোটামুটি হয়ে আসছে ঝালের ঝোল। কেমন দেখা যাচ্ছে বন্ধুরা? সবিতার মতো এমনভাবে রান্না করে খাবেন। এই যে আমার ভিডিও শেষ